আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা দেখুন, একটি এতিম শিশু যার উত্তরাধিকার সম্পত্তি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ তাকে তার সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য একজন মুসলিম জিনকে পাঠিয়েছেন। সত্যি একটি আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ। তবে মেহেরবানি করে আজকের এই চমৎকার ঘটনাটিতে অবশ্যই একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্টে আমিন লিখতে পারেন। তো চলুন আমরা কাহিনীতে চলে যাই। বন্ধুরা, আজ আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাব যেটি এমন এক মহিলার, যে তার চেয়ে বয়স্ক একজন পুরুষকে বিয়ে করেছিল। পরে সর্বশক্তিমান আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন, যার নাম তিনি হুসেন রেখেছিলেন। কিন্তু তার স্বামী মারা গেলেন। স্ত্রী স্বামীর থেকে তার উত্তরাধিকারের অংশ মানে মিরাস নিলেন, এবং স্বামীর ভাই মহিলাটিকে বাড়ি ছেড়ে দূরে চলে যেতে বলে। তাই মহিলাটি তার ছোট বাচ্চাকে নিয়ে অন্য শহরে চলে গেল এবং একটি সাধারণ বাড়িতে বসবাস করতে লাগল। নিজের এবং তার সন্তানের খরচ বহনের জন্য তিনি খাবার বিক্রি করতে শুরু করেন। স্বামীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য বাকি অর্থ তিনি তার ছেলের বড় হওয়া পর্যন্ত লুকিয়ে রাখেন। এক রাতে যখন তিনি নিজ ঘরে ছিলেন, তিনি ছেলেকে শুনতে পেলেন যেন সে কারো সাথে কথা বলছে। তাই তিনি নিজের রুম থেকে বেরিয়ে তার ছেলে হুসাইনের রুমে গেলেন। অতঃপর তিনি সেখান থেকে একজন মহিলাকে বেরিয়ে আসতে দেখলেন। কি আশ্চর্যের বিষয়, এই মহিলাটি ঠিক তার চেহারার মতোই ছিল এবং অদৃশ্য হয়ে গেল। মা এবং তার ছেলে ভয় পেয়ে গেল। সকালে হুসাইনের মা একজন শাইখের কাছে অর্থাৎ মৌলবীর কাছে যান এবং তার কাছে বর্ণনা করেন। পরে শাইখকে বাড়ি নিয়ে আসেন যাতে তিনি ঘরে কোরআন তেলাওয়াত করেন এবং তার ছেলেকে রুকিয়া জারফু করতে পারেন। কিন্তু হুসাইনের মা তখনও একই বিপদের শিকার হন এবং একই শব্দ শুনতে পান। এমনকি তিনি তার সামনে ছোট বাচ্চার মতো কিছু পড়ে থাকতে দেখেন। তিনি আউযুবিল্লাহ পড়লেন, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। কিছুদিন পর হাসপাতালে গিয়ে জানতে পারল যে তিনি মারাত্মক ক্যান্সারে ভুগছেন। তাকে অবিলম্বে অপারেশন করার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে। ডাক্তার বলেছেন অপারেশন সাকসেস হওয়ার আশা খুবই কম ছিল। তাই হুসাইনের মা বাড়িতে গিয়ে একজনকে তার ভাই মনে করে তাকে বলল, এই টাকাগুলো আপনার কাছে রাখুন। আমি যদি অপারেশনের সময় মারা যাই তাহলে আপনি এই টাকা আমার ছেলে হুসাইনকে দিয়ে দিবেন। যখন সে বড় হয়ে যাবে তার লেখাপড়া শেষ করবে। লোকটি তাকে বললেন, আপনি নিশ্চিত থাকুন, আপনার ছেলেকে আমি বাবার মতোই যত্ন নেব। তারপর মহিলাটি অপারেশন রুমে প্রবেশ করল, কিন্তু সেখান থেকে জীবিত বেরিয়ে আসতে পারেননি। তিনি মারা যান। তার শিশু হুসাইন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। এই ছোট ছেলেটির বাবা মা বা পরিবারের আর কেউ রইল না, সে একা হয়ে গেল। এদিকে যেই ব্যক্তি টাকা নিয়েছিল সে হুসাইনকে রেখে টাকা নিয়ে পালিয়ে যায়। হুসাইনের একজন প্রতিবেশী তাকে তার সন্তানের সাথে থাকার জন্য তার নিজ বাড়িতে নিয়ে যায়। হুসাইন 2 বছর সেখানে ছিল, তারপর কাজ করতে বেরিয়ে যায়। এরপর থেকে সে একটি ছোট বাড়িতে একা বসবাস শুরু করে। এখন তার বয়স মাত্র 14 বছর। একদিন রাতে হুসাইন শুনতে পেল কেউ একজন রাতে দরজার কাছে আসছে। দরজা খুললে একজন লম্বা লোককে দেখতে পেল। লোকটি তাকে জিজ্ঞেস করল, তুমি কে? সে বলল, তুমি কি হুসাইন? আমি তোমাকে দেখতে এসেছি। হুসাইন দ্রুত দরজা বন্ধ করে দিল এবং ভয় পেল। সে ভেবেছিল এই লোকটি তার ক্ষতি করবে। কিছুক্ষণ পর সেই লোকটিকে তার ঘরের ভিতর দেখতে পায়। এতে হুসাইন খুবই আশ্চর্য হল, তুমি এখানে কিভাবে এলে এবং আমার কাছে তুমি কি চাও? লোকটি বলল, ভয় পেও না, আমি তোমার সাথে এমন একটি বিষয়ে কথা বলতে এসেছি যেটা তোমার জন্য উদ্বেগজনক। লোকটি স্বপ্নে হুসাইনের কাছে আসতে লাগলো এবং তাকে বলতে লাগলো যে সে একজন মুসলিম জিন এবং সে তার কোনো ক্ষতি করবে না। পরের রাতে হুসাইন একটি আওয়াজ শুনতে পেল। সে দেখল তার ঘরে 2 জন লোক প্রবেশ করেছে। সে বান করল যেন সে তাদের দেখতে পায়নি। অতঃপর রাস্তার দিকে দৌড়ে গিয়ে মসজিদে উপস্থিত হয় এবং সেখানেই বসেছিলেন যতক্ষণ না ফজরের ওয়াক্ত হয়। হুসাইন প্রথমবারের মতো জামাতে ফজরের নামাজ পড়ল। তারপরে সে মসজিদে বসে ইমাম সাহেবের কাছে তার সাথে ঘটে যাওয়া তা বর্ণনা করল। ইমাম সাহেব নামাজ এবং কোরআন তেলাওয়াত এবং জিকির করার পরামর্শ দিলেন এবং বললেন, যা কিছু ঘটুক না কেন এই সকল আমল ছেড়ে দিবেন না।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর জিকির অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করে। হুসেন সময়ে সময়ে সেই অদ্ভুত লোকটিকে মানে জিনটিকে দেখতে পেত। তাই একদিন হুসেন জিজ্ঞেস করল, তুমি কে? লোকটি তাকে বলল, আমি একজন জিন। আবার জিজ্ঞাসা করল, তুমি আমার কাছে কি চাও? আমার ক্ষতি করো না। লোকটি বলল, আমি তোমার ক্ষতি করব না, আমি তোমার জন্য কল্যাণ নিয়ে এসেছি। মূলত ব্যাপারটি তোমার মায়ের রেখে যাওয়া উত্তরাধিকার মানে মিরাজ সংক্রান্ত। তোমাকে এটি পুনরায় উদ্ধার করতে হবে। এটি তোমার অধিকার এবং তোমার সম্পত্তি। তারপর জিন লোকটি হুসেনকে বলল, তোমার মা মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি তোমাকে দেওয়ার জন্য একজন লোকের কাছে দিয়েছিলেন, কিন্তু লোকটি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তোমার সম্পত্তি নিয়ে পালিয়ে যায়। হুসেন বলল, কি প্রমাণ আছে যে এই লোকটি আমার টাকা নিয়েছে এবং সে আমাকে কিছুই দেয়নি? জিন বলল, আমাকে সাহায্য করো, আমি তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিব। তবে যখনই তুমি আমাকে দেখবে তখন ঘাবড়ে যাবে না। আমি তোমার সামনে তোমার মায়ের আকৃতি ধারণ করব। উল্লেখ্য, জিন যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে। আমরা অভিশপ্ত শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমিন। জিন হুসেনকে বলল, তুমি সেই শহরে ভ্রমণ করবে যেখানে লোকটি থাকে এবং তাকে বলবে যে আমি অমুক মহিলার সন্তান, তিনি মারা গেছেন এবং আমি হুসেন তার সেই ছোট ছেলেটি। অতঃপর হুসেন সেই শহরে গিয়ে লোকটিকে বলল, আমি আপনাকে খুব স্মরণ করেছি, আপনার সাথে দেখা করতে আমি এসেছি, কারণ আপনি সবসময় আমার মায়ের সাহায্যকারী ছিলেন। লোকটি তাকে ঘরে নিয়ে এসে খাবার দিল। সেই মুহূর্তে জিন হুসেনকে ডাকল এবং তার কানে ফিসফিস করে বলল, তোমার মা তার কাছে যে টাকা রেখে গেছেন তার কথা জিজ্ঞেস করো। হুসেন লোকটিকে বলল, আমার মা কি আপনার কাছে একটা আমানত রেখে যাননি? লোকটি বলল, না, তোমার মা আমার কাছে কিছুই রেখে যাননি। তিনি যদি তার জীবনদশায় আমাকে কিছু টাকা দিয়ে থাকেন তাহলে সেই টাকা হাসপাতাল এবং অপারেশনে খরচ হয়ে গেছে। হুসাইনের কানে জিন ফিসফিস করে বলল, তুমি এখন চলে যেতে পারো। হুসাইন লোকটির বাড়ি ছেড়ে চলে এলো। কিছুদিন পর এক রাতে লোকটি দরজা খুললেন এবং ভিতরে একটি আওয়াজ শুনতে পেলেন। জিন লোকটির সামনে হুসাইনের মায়ের আকৃতিতে আত্মপ্রকাশ করল এবং তাকে বলল, কেন তুমি আমার ছেলেকে তার টাকা দিতে চাও না? অতঃপর জিনটি অদৃশ্য হয়ে গেল। এরপর লোকটি কয়েকদিন আতঙ্ক নিয়ে বেঁচে রইল। কিছুদিন পর হুসাইন সেই লোকটির কাছে গিয়ে দেখল তিনি ক্লান্ত শ্রান্ত। তারপর তিনি হুসাইনকে বললেন, আমি তোমার কাছে স্বীকার করতে চাই যে তোমার মা তোমার জন্য যে টাকা রেখে গিয়েছিলেন তা আমি নিয়ে এসেছি, এখন আমি তা তোমাকে দেব। লোকটি হুসাইনের কাছে 1/4 কম পরিমাণ টাকা বের করে আনল। হুসাইন তার কানে ফিসফিস করে জিনের কথা শুনতে পেলেন যে এটি পুরো পরিমাণ নয়। হুসাইন লোকটিকে বলল, টাকার পরিমাণ এর চেয়ে অনেক বেশি, আমাকে পূর্ণ অধিকার নিতে হবে। লোকটি বলল, আমি তোমার মাকে সর্বত্র দেখতে পাচ্ছি, তোমার মা কি এখনো বেঁচে আছেন? হুসাইন বলল, আমার মা মারা গিয়েছেন এবং আপনি তাকে নিজ হাতে কবর দিয়েছেন। হুসাইন লোকটির বাড়ি থেকে চলে গেল। কিছুদিন পর মাঝরাতে জিনটি লোকটির বাড়ি গিয়ে দরজায় জোরে জোরে শব্দ করল। অতঃপর লোকটি দরজা খুললে হুসাইনের মায়ের আকৃতিতে জিনটিকে দেখতে পেল এবং জিনটি বলছিল, কেন তুমি আমার ছেলে সেই টাকা দিতে চাও না যা আমি মৃত্যুর আগে তোমাকে দিয়েছিলাম? লোকটি যা দেখেছিল তাতে অজ্ঞান হয়ে পড়েছিল। দুদিন পর লোকটি হুসাইনের বাড়িতে এসে তাকে তার সকল পাওনা মিটিয়ে দিল এবং তাকে জানালো যে তার জীবন দুর্বিষয় হয়ে পড়েছে, কারণ হুসাইনের মা অর্থাৎ সেই জিন তার সাথে বাড়িতে থাকতে শুরু করেছিলেন এবং তিনি তাকে সর্বত্র দেখতে পান, এমনকি তাকে আঘাত করেছিলেন। হুসাইন বলল, আমি আমার টাকা ফেরত পেয়ে খুশি হয়েছি এবং সে যা করেছে তার জন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি। হুসাইন বলেছে, এই মুসলিম জিনকে আমি সবসময় দেখেছি এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমার অধিকার পুনরায় উদ্ধার করার জন্য তাকে আমার কাছে পাঠিয়েছেন। আমি তাকে নামাজ পড়তে এবং সর্বশক্তিমান আল্লাহর জিকির করতে দেখতাম। এই কাহিনীটি আমরা যেমন শুনেছি তেমন আপনাদের কাছে বর্ণনা করেছি। সম্মানিত দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখেছি, কি শিক্ষা হলো? সর্বশক্তিমান আল্লাহ নিপীড়িতকে দেখেন এবং তার হক অধিকার তাকে প্রদান করেন, যদিও কিছু সময় পরে হয়। নিশ্চয় যদি তিনি কিছু করতে চান তখন তিনি বলেন হও এবং এটি হয়ে যায়। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজির উপর রহমত প্রেরণ করেন। প্রিয় দর্শক,
যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তবে এই ভিডিওটিতে লাইক দিন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।